সপ্তাহে 2-3 দিন মাংস রান্না করলেও দেখবেন শুক্রবার দিন আসলে সেদিন মাংস রান্নাই করতেই হবে বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস রান্না করব, তবে এটা দেশি মুরগি না, এটা হচ্ছে কক মুরগি। কক মুরগি আজকে রান্না করব, তো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে প্রথমত একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি 4টা আর টমেটো দিয়েছি আপনার একটা টমেটো আর পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দারচিনি, এলাচ এগুলো আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে শুধু মরিচ এবং হলুদ এই দুইটাই অ্যাড করি নেই, এটা একটু পরে অ্যাড করব আমি, কারণ মাংসটা আমি প্রথমত মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে সবসময়ের জন্য আমি 5 মিনিট কষাই। এখান থেকে দেখবেন এখন এটা নেড়ে চেড়ে আপনি এটা ঢাকনা দিয়ে রাখবো, এখান থেকে পানি বের হবে। এভাবে আমি 5 মিনিট ধরে আমি এই মাংসটা কষাবো এখানে এই মশলার সাথে। তাহলে দেখবেন মাংসের সাথে মশলাটা একদম মিশে যাবে, মানে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে। এত সুন্দর হয় এই মাংস, খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমি এভাবে আর সব সময়ের জন্য যে কোনো মাংস রান্না করতে গেলে এভাবে রান্না করি। তো আমার নাড়াচাড়া করে এখন আমি কিন্তু একটা ঢাকনা এখানে দিয়ে দেবো, কিন্তু জালটা একদম নিভা জলে দেবো, বেশি একটা জাল দেবো না, মিডিয়াম আঁচে দেবো আর কি। দেখেন আমার কষানোটা প্রায় হয়ে গেছে, মাংসটা দেখতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মাংসটা দেখতেও অনেক ভালো লাগতেছে। যাই হোক, এখন আমি হলুদ মরিচ এখানে অ্যাড করে দিয়েছি, এখানে 5 চামচ মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি 3 চামচ, দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি একটু সুন্দর করে। এখন সামান্য পানি এখানে অ্যাড করে দেবো, এভাবে কষিয়ে সামান্য পানি অ্যাড করে দেবো, কারণ আমার মাংসটা অনেকবার কষানো হয়ে গেছে অলরেডি। তো এখন সামান্য পানি এখানে অ্যাড করে দিয়েছি, এখন এভাবেই আমি নাড়াচাড়া করব। আর এই মাংসটা